আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্লেটন। আমাদের তিতিরের বাচ্চাগুলোর আগে এই বক্সটাতে রাখছিলাম, এখন গরমের কারণে এই বক্স থেকে বের করে ফেলছি। এই বক্সটাতে অলমোস্ট 14-15 দিনের মতো ছিল বাচ্চাগুলা। এরপর গতকালকেই শিফট করছি। এই জায়গায় শিফট করার আগে বাচ্চাগুলোর এই জায়গায় শিফট করছিলাম, এই পাশে নেটটা লাগাই শিফট করে দিছিলাম। তবে সারাদিন গরম পড়ার পর হঠাৎ করে সন্ধ্যার দিকে যখনই বাচ্চাগুলো এই জায়গায় রাখছি, কয়েক ঘন্টার পর সন্ধ্যার দিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে এগুলো এখানে রাখা অনেক কষ্ট হয়ে যায়। চারপাশ থেকে পানি ঢুকা শুরু হয়, তুফানের মতো বৃষ্টি হয়। চারপাশ থেকে বাতাসে ঠেলে ঠেলে পানি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছিল, এই জন্য এই যে ফ্লোর এখনও ভিজা আছে। এরপর রাতে কারেন্টে চলে যায়, তবুও কষ্ট করে ওই রাতেই এই সবগুলোর এই পাশে শিফট করছি। এখন সবগুলো এই জায়গায় ঠিকঠাক মতোই আছে, খাওয়া দাওয়া সব কিছুই খাচ্ছে। আজকে 16 দিন বয়স হয়েছে বাচ্চাগুলার। এর ভিতর এখন বাচ্চা টোটাল আছে 112 পিসের মতো। টোটাল 130টা ছিল, তবে একটু মর্টালিটিটা বেশি হয়েছে আমার। 6টা বাচ্চা তো প্রথমেই মারা গেল, এরপর আস্তে আস্তে কয়েকটা বাচ্চা চাপা পড়ে মারা গেছে, এইভাবে অনেকগুলা বাচ্চা মারা গেছে। এরপর হঠাৎ করে একটা প্রবলেম হয়, ওইটার কারণে 4-5টা বাচ্চা মারা গেছিলো। এখন মোটামুটি সবগুলা সুস্থ হয়ে গেছে। একটা বাচ্চা পায়ে ব্যথা পাইছে, জানি না কিভাবে, তবে আশা করা যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিতিরের বাচ্চাগুলো এখন প্রচুর শেয়ানা হয়ে গেছে, এখানে ছাড়ার পর থেকে এগুলো অ্যাক্টিভ প্রচুর হয়ে গেছে। নেটটা দিকে লাফ দিয়ে দিয়ে নেটের উপরে উঠা যায়, খাঁচা থেকে বের হয়ে যায় সবগুলা। প্রায় সময় এরকম করতেছে, এগুলো দেখতেছি এখন। আবার বেশিরভাগ সময় ঢুকা যায়, আবার কিছু কিছু বের হয়ে যায় বাইরের দিকে। গত 2 দিন আগে আবার ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে একজন চীনা হাঁসের বাচ্চা বিক্রি করতেছিল। তখন ওই পোস্টটা দেখে ওই সময় কথা বলছিলাম ওনার সাথে। কথা বলে আমরা এই বাচ্চাগুলো নিচ্ছি। এখানে টোটাল 21টা বাচ্চা আছে। ফেসবুকে পোস্টটা দেখার পর ওনার সাথে যোগাযোগ করি, এরপর কয়েক ঘন্টার ভিতরেই কথাবার্তা ঠিক হয়ে যায়। এরপর বাচ্চাগুলো নিয়ে আসি। হঠাৎ করে নিয়ে আসা, কোনো প্ল্যান ছিল না। বাচ্চাগুলো মোটামুটি হেলদি সবগুলা। 3-4 দিন হয়ে গেছে আজকে নিয়ে আসছি। যে এর আগে ভিডিও করতে পারিনি, গরমের কারণে ভিডিও করতে বিরক্ত লাগতো, প্রচুর গরম, ছাদে আসাই যাইতো না। আর হঠাৎ করে এখন শুরু হয়েছে বৃষ্টি, টানা বৃষ্টি হচ্ছে, সূর্যই উঠতেছে না আজকে। তবুও বাচ্চাগুলা মোটামুটি ঠিক আছে, হিটে রাখছি সবগুলারে। সাইজও মোটামুটি ভালোই, এই যে এই সাইজের, আর প্রচুর ফ্রেন্ডলি এগুলা। তিতিরের বাচ্চাগুলো তো প্রচুর ভয় পায়, দেখলেই লাফালাফি শুরু করে দেয়, তবে এগুলা ওই রকম লাফালাফি করে না। হাঁসের বাচ্চাগুলো নেওয়ার ওই রকম কোনো প্ল্যান ছিল না, তবে হঠাৎ করে দেখলাম ফেসবুকে, ভালো লাগছিল, এই জন্য হঠাৎ করে নিয়ে নিছি। কথাবার্তা বললাম ওনার সাথে, এর ভিতরে ভালো লাগছে, নিয়ে ফেলছি। বাচ্চাগুলো মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগে, সারাক্ষণ প্রায় সময় এগুলোর সাথে বসে থাকি আমি, খাবার দাবার দেখে। আর তিতিরের বাচ্চাগুলো তো প্রচুর ভয় পায়, এগুলা প্রচুর লাফালাফি করে সারাদিন। তবে এই জায়গায় এই পিছনে যখন ছাড়ছি বাচ্চাগুলো তিতিরের, এগুলা মোটামুটি অ্যাক্টিভ বেশি হয়ে গেছে, আর এখানে লাফালাফি করে সারাদিন। বক্সের ভিতর প্রচুর গরম পড়তো চারপাশে, যেহেতু এটা প্লাস্টিক দেওয়া ছিল, বোর্ড দেওয়া, এই কারণে শুধু উপরের সাইডটা খোলা ছিল, তো ওই জন্য ঠিকঠাক কথা আলো ঢুকতো না, আবার বাতাসও পাইতো না, এই জন্য ওই জায়গায় সাফোকেটেড হয়ে থাকতো বাচ্চাগুলা। তো এই জায়গায় ছাড়ার পর থেকে এগুলো মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। আর হাঁসের বাচ্চাগুলো তো আছেই। এগুলোর ছোট্ট একটা পাখির খাঁচার সে নেট আছে, ওইটার ভিতর রাখছি। এইটার ভিতর হিট দিয়ে রাখি, দিনের বেলা এতদিন হিট দিয়ে নাই, শুধু আজকে হিট দিচ্ছি দিনের বেলাও, যেহেতু আজকে একটু ঠান্ডা শুরু হয়েছে। এর আগে রাতে হিট দিতাম প্রতিদিন। এক রাত শুধু কারেন্ট ছিল না, ওই যে যেদিন তুফান হয় ওই দিন কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ চলে যায়। এরপর এখনও হঠাৎ করে আবার চলে গেছে। আমাদের এদিকে সারা বাংলাদেশে লোডশেডিং হচ্ছে, তবে আমাদের এদিকে ওই রকম হচ্ছিল না। তবে আজকে গতকাল রাত থেকে একটু বাইরে গেছে, দেখা যাক তবু কী অবস্থা হয়। পরের ভিডিওতে হয়তো তিতিরগুলার আপডেট, নেক্সট আপডেট জানাবো। আল্লাহ হাফেজ।